হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? সবাইকে বিকালের শুভেচ্ছা। পৃথিবীতে আমরা অনেক সফল মানুষের গল্প দেখেছি, গল্প পড়েছি। সেখানে সফল মানুষের গল্পের মাঝে পিছনে লুকিয়ে আছে অনেক বিশাল বিশাল ইতিহাস, অনেক গল্প। যে গল্পগুলো তাদের জীবনকে পার হয়ে তারা আজকে সফল ব্যক্তিতে দাঁড়িয়ে আছে। এমন অনেক গল্প আমরা জানি, যে গল্পগুলো আমরা বললে অথবা যে গল্পগুলো আমরা জেনে এটা বুঝতে পারি যে সাধারণত সফলতা আহ, একদিনে গড়ে ওঠে না। নিজের আত্মবিশ্বাস, কর্মের চাঞ্চল্যতা এবং প্রতিনিয়ত সৎভাবে বেঁচে থাকার যে লড়াই এবং কঠোর পরিশ্রম আহ, চারিদিকে মিলে নিজের যে পার্সোনালিটি বা নিজের কোম্পানির যে পার্সোনালিটি যেটা থাকে সেটা মিলেই কিন্তু মানুষ নাদার করে পরিশ্রম করতে করতে একটা পর্যায়ে সে সফলতা হয়েছে। সেটার জন্য কিন্তু মানুষ রাতারাতি সব কিছু যেমন চেঞ্জ হয়ে যায় না, তেমনি পরিশ্রমের ফলটাও কিন্তু সাথে সাথে দেখা যায় না, সাথে সাথে পায় না। এটার জন্য নানানভাবে পড়ে থেকে কাজ করতে হয় এবং নিরলস প্রচেষ্টা, টিম ওয়ার্ক বা অন্যান্য যে কাজগুলো থাকে সেগুলোর অনেক সাধনার পরে কিন্তু একটা নির্দিষ্ট সময়ে গিয়ে আপনার সফলতা আপনার কাছে ধরা হয়। এটা চাইলেই আমি যে একটা কিছু তৈরি করলাম, খেয়ে ফেললাম, শেষ হয়ে গেল, ঠিক এমনটা না। আপনার বাস্তবতা যেমন অনেক প্র্যাকটিক্যাল, অনেক কঠিন আমরা বলি, ঠিক তেমনি আপনার সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় যখন সফলতা অর্জন করে কেউ। অনেক সময় তাকে পিছন ফেলে আসতে হয়। জীবনের অনেক বাক প্রতিরোধ, বাক বিরুদ্ধ, বাক বিতণ্ডা, বিভিন্ন অবস্থাকে তাকে পার করে সেই প্রাচীর ভেঙে বলতে গেলে তাকে কিন্তু সাফল্যের দাঁড় করায় আসতে অনেক পরিশ্রম ঘেমে যেতে হয়। মেন্টালি একটা মানুষ যখন স্ট্রং ফিল করে তখন কিন্তু তার শারীরিক সুস্থতাই প্রধান না, মানসিক সুস্থতা মিলেই কিন্তু তার সফলতা এবং সুস্থতা বলতে গেলে। তো একটা মানুষ যখন সফলভাবে কোনো কিছু অর্জন করবে তখন এরকম একটা মানুষের মেন্টালি বা ফিজিক্যালি যে পারিশ্রমিকটা করে আসতে হয়। ঠিক সফল হওয়ার জন্য যে গল্প মানুষ লিখেছে, ব্যক্ত করছে তাদের লাইফ স্টাইলেতে, সেখানে কিন্তু দেখা গেছে তার শুরুর স্তরটা এমন হার্ড ছিল যেটা সে ভাষায় ব্যক্ত করতে কষ্ট হয়েছে, কখনো কখনো কারো চোখের পানি ঝরে গেছে। সেই গল্পগুলো তারা তৈরি করেছে এবং সেই কষ্টের দিনগুলো পার করেই কিন্তু আজকে সফলতার যে ভালো সুন্দর সময়টা আমরা তাদেরকে দেখতে পাই। তারা যে সুন্দর সময়টার গল্প বলে দেয় সেটার পিছনে যে লুকানো কাহিনীগুলো আছে, যে গল্পগুলো আছে, সেগুলো অনেক কঠিন গল্প, জীবনের সাথে পিছিয়ে থাকার লড়াই এবং এক পর্যায়ে এটাই সাকসেস হয়ে যখন সফলতা তার হাতে ধরা দিয়েছে, এস্টাবলিশড হয়েছে, তখন সে সফল গল্পে চলে এসেছে। রূপকার গল্পে সে একটা নতুন রূপ নিয়েছে, নিজের গল্পকে রচনা করেছে সফল গল্প। তো আমরা সফল মানুষের গল্প যদি এখানে পুরাটাই বলতে পারি তাহলে সেটা বিশাল সময়ের প্রয়োজন। হয়তো কখনো আমি শেয়ার করবো সেই ধরনের, সেটার জন্য অনেক সময় লাগবে আমার বলতে গেলে। আজকে শুধু সফল মানুষের পিছনে যে কাজগুলো তারা করে আসছে আমি তার কিছুটা একটু বলার চেষ্টা করেছি। সেখানে আমরা এটা জানতে পেরেছি যে সফল মানুষের জীবনে যে সফলতার কাহিনী, তার পিছনে যে লুকিয়ে আছে সেটা তার জীবনের অনেক কঠিন কাহিনী। সেই কাহিনীটাকে, সেই কাজগুলোকে, সেই অবস্থাকে সে চেঞ্জ করে যখনই বাস্তবে নিয়ে আসতে পেরেছে এবং সেই লং টাইম যে প্রসেসটা, এই টাইমটা পার করেই সে কিন্তু সফলতার কাছে নিজেকে প্রমাণ করতে পেরেছে এবং প্রমাণিত হয়েছে যে সে একজন সফল ব্যক্তি।